ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। সবার শুভকামনা জানিয়ে আজকে এলআইসির অ্যাট্রাকটিভ একটি প্ল্যান নিয়ে আলোচনা করব। সেটা হলো কি নিবেশ প্লাস। এই নিবেশ প্লাস প্ল্যান নাম্বার হচ্ছে 749। এটা আগে ছিল 849 নাম্বার, কিন্তু গত 14 অক্টোবর 2024 এই 749 নাম্বার দিয়ে আবার মডিফাইড হয়ে ঘুরে এসে এটা ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান, যাকে শর্টকাট বলা হয় যে ইউলিপ পলিসি। এই ইউলিপ পলিসিটি ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্ট দুটোই কাজ করে। অতিরিক্ত রিটার্ন যারা চান, যারা মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন বা করতে চান, সবারই কিন্তু অভিজ্ঞতা সমান নেই। যাদের অভিজ্ঞতা বেশি তারা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু লাভবান হয়ে থাকেন। যারা অনভিজ্ঞ বা অল্প অভিজ্ঞতা সম্পন্ন, সেই সমস্ত মানুষেরা এই নিবেশ প্লাসে এলআইসি তে ইনভেস্ট করতে পারেন। তাহলে কি হয়, এলআইসি ম্যানেজ করে নেবে। এলআইসির যে ফান্ড ম্যানেজার আছে, ফান্ড ম্যানেজার কিন্তু এটাকে টোটালি কন্ট্রোল করে নিতে পারে, তাতে রিস্কটা খুব কম থাকে। ইতিমধ্যে এলআইসি পাবলিক সাপোর্ট চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি বা আজকে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে এলআইসি সংক্রান্ত ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনারা সহজে পেয়ে যাবেন। আর বেল আইকনটি দাবিয়ে রাখবেন, প্রিয়জনদেরকে শেয়ার করবেন, তাহলে সারা জীবন সবার কাজে লাগবে। এবারে এই পলিসিটা সিঙ্গেল প্রিমিয়ামে করা হয়। আগে এই পলিসিটা 1 লাখ টাকা দিলেই হয়ে যেত মিনিমাম, এখন মিনিমাম হচ্ছে 1,25,000 টাকা। তারপরে যারা বেশি ইনভেস্ট করতে চান, ম্যাক্সিমাম হচ্ছে নো লিমিট। যার যেরকম ইনকাম আছে, ইনকাম অনুযায়ী ইনভেস্টমেন্ট এখানে করতে পারেন। লকিং পিরিয়ডটা হচ্ছে এই পলিসিটার মিনিমাম 5 বছর। 5 বছরের পর থেকে এনি টাইম তোলা যায় বা সারেন্ডার করা যায়। তাতে কি হচ্ছে, তখন যে ন্যাপ ভ্যালুটা থাকে সেই ন্যাপ ভ্যালু অনুযায়ী রিটার্ন পাওয়া যায়। ফ্রি লক পিরিয়ড হচ্ছে এই পলিসিটা এখন 15 দিন থেকে বাড়িয়ে 30 দিন করা হয়েছে। ম্যাক্সিমাম পলিসিগুলোই যত মডিফাইড হয়ে এসছে, এখন ফ্রি লক পিরিয়ড 30 দিন করা হয়েছে। এবারে বলবো রিস্ক কভার, অর্থাৎ সাম অ্যাসেটের উপর যে রিস্ক কভারটা থাকে, সেই রিস্ক কভারটা এখানে দুটো অপশন আছে। প্রথম অপশনটা হচ্ছে যে প্রিমিয়াম, যেটা সিঙ্গেল প্রিমিয়াম জমা করা হচ্ছে তার 1.25, আর সেকেন্ড অপশনটা হচ্ছে যা প্রিমিয়াম দেওয়া হবে তার 10 টাইমস ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। যদি আমি 2 লাখ টাকা ইনভেস্ট করি, তাহলে 1.25 মানে হলো যে 2.5 লাখ টাকা। আর যদি আমি 10 টাইমস নিই, তাহলে 2 লাখের 10 টাইমস হচ্ছে 20 লাখ টাকা। আমি ইনভেস্ট করছি 2 লাখ, কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ থাকবে হাই রিস্ক কভার 20 লাখ। এইভাবে করা যায়, যাতে মানুষটার ইনভেস্টও হলো এবং রিস্ক কভারটাও অনেক থাকলো। সাধারণত শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে এই ধরনের ইন্স্যুরেন্স কভারেজটা থাকে না, কারণ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এটা একটা বীমা বা ইন্স্যুরেন্স কোম্পানি, যার ফলে ইন্স্যুরেন্স তো থাকবেই, যার জন্য এই রকম অপশন দেওয়া আছে। এজ এন্ট্রি হচ্ছে মিনিমাম 90 দিনের বাচ্চা থেকে শুরু করে আপ টু 70 বছর বয়স পর্যন্ত করতে পারে। তবে প্রথম অপশনে যদি হয়, তাহলে 70 বছর পর্যন্তই নেওয়া যায়, কিন্তু সেকেন্ড অপশনটা যদি কেউ নেন, তাহলে কিন্তু 35 বছর বয়স পর্যন্ত নেওয়া যায়। এবারে বলবো টার্ম, 10 বছর থেকে 25 বছর পর্যন্ত টার্ম নেওয়া হয়ে থাকে, সেটা ফার্স্ট অপশনের ক্ষেত্রে তাই হয়। যদি সেকেন্ড অপশন হয়, তাহলে আপ টু 25 বছর বয়স পর্যন্ত, 10 বছর থেকে 25 বছর পর্যন্ত টার্ম নেওয়া যায়। কিন্তু 26 বছর থেকে 30 বছর যদি বয়স হয়, তাহলে কিন্তু 10 বছর থেকে 20 বছর পর্যন্ত টার্ম নেওয়া যায়। তারপরে 31 বছর বয়স থেকে 35 বছর বয়স যদি হয়, তাহলে কিন্তু মাত্র 10 বছর টাইম নেওয়া যায়। এবারে বলবো ইনভেস্টমেন্টের প্যাটার্ন, অর্থাৎ ফান্ড টাইপ। এখানে কিন্তু 4 রকমের আছে। একটা হচ্ছে বন্ড ফান্ড, 2 নম্বর হচ্ছে সিকিউরড ফান্ড, 3 নম্বর হচ্ছে ব্যালেন্স ফান্ড, 4 নম্বর হচ্ছে গ্রোথ ফান্ড। এবারে এই ফান্ড গুলোতে বিভিন্ন রকম ভাবে পার্সেন্টেজে ভাগ করে কিন্তু ইনভেস্টমেন্ট করা হয়। পার্টি অর্থাৎ এলআইসির পলিসি হোল্ডার, তিনিই ঠিক করবেন কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন। এটা কিন্তু বুঝে নিতে হবে কোন ফান্ডে কত টাকা কিভাবে ইনভেস্ট করা হচ্ছে। আমি অ্যাপ্রক্সিমেট একটা বলবো যে প্রথম যেটা আছে বন্ড ফান্ড, সেই বন্ড ফান্ডটাতে ম্যাক্সিমাম কিন্তু গভর্নমেন্ট ফান্ডে লাগানো হয়, কিছু অংশ ওই মানি মার্কেট বা শর্ট টার্মে লাগানো হয়। ইকুইটিতে একদম ইনভেস্ট থাকে না, যার ফলে বন্ড ফান্ডটা কিন্তু দারুণ সেফটি এবং রিস্ক কম। সিকিউর ফান্ড, সেটাও কিন্তু অনেকটাই এই বন্ড ফান্ডের মতোই সিকিউর থাকে। আর ব্যালেন্স ফান্ড যেটা, সেটা মাঝামাঝি করেই ইনভেস্ট করা হয়। আর গ্রোথ ফান্ড যেটা আছে, সেটা কিন্তু ম্যাক্সিমাম ইকুইটিতে লাগানো হয়, আর অল্প কিছু অংশ ওই মানি মার্কেট বা গভর্নমেন্ট ফান্ডে লাগানো, যার ফলে এর হাই রিস্ক থাকে।
গ্রোথ ফান্ডে। হাই রিস্কও থাকে, কিন্তু গ্রোথের ক্ষেত্রেও কিন্তু ইকুইটিতে বিরাট রিটার্নও আসতে থাকে। পলিসি হোল্ডার কিন্তু তিনি বুঝে সুঝে কোন ফান্ডটা চয়েস করবেন তার উপর। এলআইসি তে বেশ কিছু চার্জ আছে, যেটা হচ্ছে মর্টালিটি চার্জ, ফান্ড ম্যানেজমেন্ট চার্জ এবং অ্যালোকেশন চার্জ। এই তিনটে চার্জ আছে। সেই ইনভেস্টমেন্ট যেটা হলো তার থেকে চার্জ গুলো বাদ দিয়ে যেটা থাকবে সেটা ইউনিট পাওয়া যাবে। সেই ইউনিটের ন্যাপ ভ্যালু অনুযায়ী রিটার্নটা আসবে। এই ফান্ডে যখন টাকা লাগানো হয়ে গেল, সেই ফান্ডে যখন গ্রোথ হচ্ছে, কম বেশি হতে পারে, সেই জন্য কোনো পলিসি হোল্ডার যদি মনে করেন যে আমি এই ফান্ড থেকে ওই ফান্ডে আমি চেঞ্জ হতে চাই, তাহলে সুইচিং এর ব্যবস্থা আছে। এখানে বছরে 4 বার সুইচ করা যেতে পারে ফ্রিতে। আর তারপরেও যদি করা হয় তাহলে কিন্তু পার সুইচে 100 টাকা করে চার্জ লাগে। ন্যাপ ভ্যালুটা কিরকম বাড়ছে বা কমছে বা কি হচ্ছে না হচ্ছে তার রেজাল্টে যদি আমরা জানতে চাই, তাহলে আমরা আমাদের নিজেদের ফোনেতেই এই ন্যাপ ভ্যালু গুলো জানা যায় ওই এলআইসির কাস্টমার পোর্টালে গিয়ে। এবারে বলবো কি, পার্সিয়াল উইথড্র করা যায়। 5 বছরের পর থেকে পার্সিয়াল উইথড্র করা যায়, মানে আমার যেরকম দরকার হবে সেরকম আমার প্রয়োজন অনুযায়ী অনেক সময় তুলতে পারি। যদি আমি সারেন্ডার করে নিই তাহলে তো পুরোটাই শেষ হয়ে গেল। সেই জন্য অল্প কিছু করে আমরা তুলতে পারি। তার একটা স্ল্যাব রয়েছে। 5 থেকে 10 বছর যদি হয়, এই টাইমে যদি আমি উইথড্র করতে চাই তাহলে 15% পর্যন্ত আমি তুলে নিতে পারবো। 10 থেকে 15 বছর যদি হয় তাহলে আমি 20% পর্যন্ত তুলে নিতে পারি। 16 থেকে 20 বছর যদি হয়ে যায় তাহলে আমি 25% পর্যন্ত তুলে নিতে পারি। আর 21 থেকে 25 বছর যদি হয় তাহলে আমি 30% পর্যন্ত পার্সিয়াল উইথড্র করে নিতে পারি। এই পলিসিটাতে আবার গ্যারান্টিড এডিশন আছে। সাধারণত ইউনিট লিঙ্ক প্ল্যান বা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড এই ধরনের পলিসিতে কোনো রিটার্ন তো গ্যারান্টি থাকে না, কিন্তু এই পলিসিতে আবার গ্যারান্টি এডিশন দেওয়া হয়। যদি এই পলিসিটা ফুল চালানো হয় তাহলে তার অনেকটাই গ্যারান্টেড এডিশন পাওয়া যায়। যে পলিসিটা যদি আপ টু 6 বছর ক্রস করে যায় তাহলে 3% গ্যারান্টেড এডিশন দেওয়া হয়। যদি 10 বছর ক্রস করে তাহলে পলিসিটাতে 4% গ্যারান্টেড এডিশন দেওয়া হয়। পলিসিটা যদি 15 বছর হয় তাহলে 5% দেওয়া হয়। 20 বছর হলে 6% দেওয়া হয়। আর কমপ্লিট 25 বছর পর্যন্ত যদি হয় তাহলে 7% পর্যন্ত গ্যারান্টেড এডিশন দেওয়া হয়ে থাকে। এই পলিসিটাতে লোন ফ্যাসিলিটি নেই। সারেন্ডার করলে 5 বছর পর থেকে এনি টাইম সারেন্ডার করা যায়। তবে সারেন্ডার করলে কি হবে, যে তখন যে ন্যাপ ভ্যালু থাকবে সেই ন্যাপ ভ্যালু অনুযায়ী রিটার্ন পাওয়া যায়। আর পলিসিটাতে রাইডার নেওয়া যায়, শুধুমাত্র অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার। আর ট্যাক্স বেনিফিটেরও ব্যাপারে কিন্তু এখানে আছে। এখানে যে দুটো অপশন বলেছিলাম, একটা হচ্ছে প্রথমটা 1.25 আর দ্বিতীয়টা হচ্ছে কি 10 টাইমস প্রিমিয়ামের উপরে। তার সেকেন্ড অপশন যদি কেউ নিয়ে থাকেন 10 টাইমস এর, তাহলে কিন্তু ট্যাক্স বেনিফিট পাবেন। 80C তে যেমন ট্যাক্স ছাড় পাওয়া যায়, আবার 1010D তে ট্যাক্স ফুললি ট্যাক্স ফ্রি রিটার্ন পাওয়া যায়, সেটা সেকেন্ড অপশনটা নিলে। এবারে এই পলিসিটার যদি একটা এক্সাম্পল দিই তাহলে রিটার্নের যে জায়গাটা সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই, কেন ন্যাপ ভ্যালু অনুযায়ী রিটার্নটা পাওয়া যাবে। তাহলে আজ থেকে 5 বছর পর, 10 বছর পর বা 15 বছর পর শেয়ার মার্কেটের ন্যাপ ভ্যালু কত গিয়ে দাঁড়িয়েছে সেটা তো আজকে বলা সম্ভব নয়। তবুও আমি একটা চার্ট আমি দিচ্ছি, দেখুন 8% যদি গ্রোথ হয় তাহলে 20 বছরের টার্মে একটা আমি এক্সাম্পল দিচ্ছি। দেখুন কত রিটার্ন, একটা চার্টটাতে দেখুন যে রিটার্ন কিরকম আসে। আর এই নিবেশ প্লাস 749 নম্বর প্ল্যানটিতে যদি কোনো প্রশ্ন ও মন্তব্য থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।